এই যে নষ্ট, শুধু একটা নয়, পুরো ডজন ডজন মাল আজকে নষ্ট পড়েছে। উপরে ডেট টিকে আছে, ভিতর মাল নষ্ট। এই যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, একটা কথা শুনেছেন, উপরে ডেট টিকে আছে কিন্তু ভিতরে মাল নষ্ট। এটা হচ্ছে জনপ্রিয় একটি কোম্পানি ইস্ট বেকার। এখানে যে ক্রিম বনগুলো আছে, পরোটিগুলো আছে, এগুলো 1 মাস ডেট থাকে। আসলে বাংলাদেশের পণ্য উপরে ডেট থাকা সত্ত্বেও ভিতরে এভাবে যে নষ্ট হয়ে যাবে মালামালগুলো, আজকে এখানে টাউন হিসাবে মানুষ দেখেছে বা সচেতন হয়েছে। গ্রামাঞ্চলের ছেলেবেলে, মাদ্রাসার স্কুলের ছেলেবেলে যদি এগুলো খায়, এই যে তাদের স্বাস্থ্যের যে কি অবনতি হবে এবং তাদের কি ক্ষয়ক্ষতি হবে আপনারা একটু দেখেন। এই যে বাংলাদেশের এই যে অভ্যাসগুলো আমরা কাকে বোঝাবো, এই জিনিসগুলো কোন কোম্পানিকে বলবো? আসলে উপরে ডেট ঠিকই আছে, আসলে সচেতন নাগরিক। এই যে আমরা আজকে এই যে দেখেন 26 তারিখ 7 মাস, 26 তারিখ 7 মাস, আজকে হচ্ছে যে 18 তারিখ। এই যে আরো অনেক দিন আছে বাকি, কিন্তু এই যে কি অবস্থা জিনিসের, পণ্যের কি অবস্থা, ভিতরে উন্নত মানের ক্রিম আছে, এই যে নোংরা কি কতগুলো দেখা যাচ্ছে। আসলে এগুলো যদি সচেতন মানুষ, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, জিনিসগুলো আপনাদের ফেটে যাবে। জিনিসগুলো এই যে মানুষ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য মানুষ চায়, কিন্তু বাট এই সমস্ত খাবার, এই সমস্ত কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা খুবই প্রয়োজন। যাই হোক না কেন, যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, এই যে জনপ্রিয় খাবার আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রামের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যেখানে উৎপন্ন হয়, এই যে জনপ্রিয় খাবারগুলো ডেট বাইরে ঠিকই আছে, ভিতর মাল নষ্ট। এগুলোর বিরুদ্ধে 1 মাস ডেট রাখার কারণ কি? এগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন। আপনারা যারা দায়িত্বশীল আছেন, হাত জোর করে বলছি, আমাদের বাচ্চাদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে আপনারা বাঁচান। এই সমস্ত ভেজাল খাদ্য, নষ্ট খাদ্য খাবার থেকে বিরত রাখবেন। দেখেন, আমরা যদি এখন সচেতন না হই, ভবিষ্যতে কি ধরনের রোগ বা কি ধরনের সমস্যা ভুগবেন আপনারা একটু বিবেচনা করবেন।